শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মাজলুমানের ব্যথা বুঝে নিও। যেখানে মানবতা লাঞ্ছিত হয়, সেখানে আমার গান। জালিমের বিরুদ্ধে লড়তে শেখো, গানে গানে তার আহ্বান। যেখানে মানবতা লাঞ্ছিত হয়, সেখানে আমার গান। জালিমের বিরুদ্ধে লড়তে শেখো, গানে গানে তার আহ্বান। আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আজানের সুর তুমি শুনে নিও। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মাজলুমানের ব্যথা বুঝে নিও। যে গানের সুরে সুরে জাগবে মানুষ, জাগবে ঘুমের পাড়া। السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কাজী আসাদ মোহাম্মদ হুসাইন সাইফুল্লাহ নুরুন্নবী। গতকালকে ছিল আমাদের প্রথম ক্লাস, আজকে হলো দ্বিতীয় ক্লাস। গতকালকে আমরা যে কয়েকটা শব্দ পড়েছিলাম, দর্শন কোর্স সম্পর্কে মৌলিক আলোচনা আমরা গত দর্শে করেছিলাম। যারা যুক্ত হয়েছেন আপনারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য প্রথম ক্লাসটা দেখবেন অবশ্যই। আগামী দর্শগুলোতে আমরা ওদের পড়ানোর পদ্ধতি কি হবে সেটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আগামী কয়েকদিনে। ফাঁকে ফাঁকে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা সেগুলো করতে পারবেন। এছাড়া আমরা কথাগুলো আরেকবারও বলবো। গতকালকে আমরা যা পড়েছি এটা একটু অনুশীলন করি আজকে। গতকালকে আমরা কয়েকটা শব্দ পড়েছিলাম, শুরুতে কয়েকটা শব্দ পড়েছিলাম যে কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, বাইতুন, বাবুন,
মিসবাহ জিদারুন সারিয়ুন হাদা হাদিহি যালিকা তিলকা। আচ্ছা, কথা বলতে চান এরকম একজন মাইক্রোফোনটা হ্যান্ড রাইজ করুন, তাহলে মাইক্রোফোনটা অন করে দেওয়া হবে। এবার পড়তে চান, আর যারা আজকে যুক্ত হয়েছেন প্রথম, আপনারা আপনাদের পরিচয়টা একটু কমেন্টে জানান। আপনাদের পড়াশোনার অবস্থা কি, কতটুকু পড়াশোনা করেছেন, এখন কোথায় আছেন। জি, এটা হ্যান্ড রাইজের অপশন না কাজী আসাদ, হ্যান্ড রাইজ করার অপশন আলাদা। জি, কথা বলতে পারেন এখন। আচ্ছা, আরো কেউ যদি পড়তে চান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরো কেউ যদি আবার পড়তে চান হ্যান্ড রাইজ করতে পারেন, আমরা অনুশীলন করব আপনাদেরকে নিয়েই। বাকি পেড কোর্সে তো অবশ্যই মাইক্রোফোন চালু করে রাখতে হবে। জি, আপনি তো গত দর্শক ছিলেন। আমি বাংলা বলবো, আপনি আরবিটা বলবেন, ঠিক আছে? সেটি একটি বাতি। হাদা মিসবাহ। একটু খেয়াল করেন, সেটি একটি বাতি। হাদা তো এটি, সেটি যালিকা। যালিকা যালিকা মিসবাহ। জি, এরপরে বলেন সেটি একটি ঘর। যালিকা 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 বাইতু। যালিকা বাইতু। সেটি একটি চেয়ার। যালিকা কুরসি। যালিকা কুরসিয়্যুন। সেটি একটি মসজিদ। যালিকা মাসজিদ। সেটি একটি খাট। যালিকা জিদার। সেটি একটি বাতি। সেটি একটি বাতি। যালিকা মিসবাহ। যালিকা মিসবাহ। যালিকা মিসবাহুন। যালিকা মিসবাহ। সেটি একটি দেয়াল। যালিকা জিদার। সেটি একটি মসজিদ। যালিকা মাসজিদুন। সেটি একটি খাট। আরো কেউ যদি কথা বলতে চান হ্যান্ড রেজ করেন। যালিকা এই ক্লাসগুলো হচ্ছে মৌলিকভাবে ভাষা ভাষা তো এটা হচ্ছে অনুশীলনের বিষয়। আপনি যতই মুখস্থ করেন, আপনি বলবেন যে আমি দোস্তের কথা বলবো না, আমি নিজে নিজে পড়ে আসবো, সেটা সম্ভব না। অনুশীলন করতে হবে, সেটা আপনি আপনার ওস্তাদের সাথে করুন আর আপনার সাথী ভাইদের সাথে করুন। আপনাকে সরাসরি কথাই বলতে হবে, কথা বলতে বলতে আপনাকে কথা বলা শিখতে হবে, ঠিক আছে? যদি মুকালামাটা মূল ফোকাস থাকে, মুকালামা শেখা, আরবিতে কথাবার্তা বলতে পারা, এটা যদি মৌলিক উদ্দেশ্য হয়, তাহলে আপনাকে সারাক্ষণ কথা বলতে হবে আরবিতে। আর যেটা এখন মৌলিক উদ্দেশ্য, যে আমাদের কিতাবাদি বুঝা, আরবিটা বুঝতে পারা, তারকিব বের করতে পারা, যারা নিচের দিকে পড়ছেন বা মাদ্রাসায় পরীক্ষার জন্য ভালো করা, এটা যাদের মূল উদ্দেশ্য, আপনাদেরকে প্রাথমিক অবস্থাটা আত্মস্থ করার জন্য কথা বলতে হবে, অনুশীলন করতে হবে। যে ব্যাকরণগুলো থাকে সেগুলো অনুশীলন করতে হবে। এছাড়া শুধু শুনে শুনে এটা শিখতে পারবেন না আপনি। জি, আরো যে একজন হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, এরপরে ইহা একটি খাট। হাদা 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 সারিরুন। হাদা সারির। সারির। জি, ইহা একটি বাতি। হাদা মিসবাহ। ইহা একটি দরজা। জি, হ্যান্ড রাইজ দেখেছি, হাদা বাবুন। আপনাকে খুলে দেওয়া হবে, একটু অপেক্ষা করেন। ইহা একটি চেয়ার। হাদা কুরসিয়ুন। সেটি একটি দেয়াল। যালিকা জিদার। সেটি একটি ঘর। যালিকা বাইত। ইহা একটি ঘর। হাদা বাইত। সেটি একটি চেয়ার। যালিকা কুরসিয়ুন। এটি একটি চেয়ার। হাদা কুরসিয়ুন। আচ্ছা, ঠিক আছে। এরপরে জি, সাইফুল্লাহ, মাইক্রোফোন আনমিউট করেন। আচ্ছা, চলেন আমরা সামনে যাই। গতকালকে আমরা বলেছিলাম যে
আপনার হাজাটা হচ্ছে মুজাক্কারের জন্য, মুজাক্কার নিকটবর্তী করিব। হাদিহিটা হচ্ছে মুআন্নাস এবং নিকটবর্তী বস্তু বোঝানোর জন্য। যালিকাটা হচ্ছে দূরবর্তী মুজাক্কার বোঝানোর জন্য, তিলকা হচ্ছে দূরবর্তী মুআন্নাস বোঝানোর জন্য। তো মুখস্থটার উপর এত গুরুত্ব না দিয়ে আমরা চলেন সরাসরি অনুশীলনটা দেখি এবং ব্যবহারটা দেখার চেষ্টা করি। জি। হাযিহি মাদ্রাসাতুন। হাযিহি মাদ্রাসাতুন। হাযিহি মাদ্রাসাতুন। আরো কেউ চাইলে মাইক্রোফোন অন করতে পারেন। প্রেস করলে মাইক্রোফোন অন করা হবে। হাযিহি মাদ্রাসাতুন। হাযিহি হাযিহি মাদ্রাসাতুন। ইহা একটি মাদ্রাসা। ইহা একটি মাদ্রাসা। ইহা একটি মাদ্রাসা। ইহা এক মাদ্রাসা। তিলকা সাব্বুরাতুন। তিলকা সাব্বুরাতুন। তিলকা সাব্বুরাতুন। তিলকা সাব্বুরাতুন। সেটি একটি ব্ল্যাকবোর্ড। সেটি একটি ব্ল্যাকবোর্ড। সেটি একটি ব্ল্যাকবোর্ড। সেটি একটি ব্ল্যাকবোর্ড। তিলকা সাব্বুরাতুন। তিলকা সাব্বুরাতুন। সেটি একটি ব্ল্যাকবোর্ড। সেটি একটি ব্ল্যাকবোর্ড। হাযিহি হুজরাতুন। হাযিহি হুজরাতুন। হাযিহি হুজরাতুন। হাযিহি হুজরাতুন। ইহা একটি কামরা। ইহা একটি কামরা। তিলকা হাকিবাতুন। তিলকা হাকিবাতুন। তিলকা হাকিবাতুন। তিলকা হাকিবাতুন। উহা একটি ব্যাগ। উহা একটি ব্যাগ। হাযিহি কুররাসাতুন। হাযিহি কুররাসাতুন। হাযিহি কুররাসাতুন। হাযিহি কুররাসাতুন। ইহা একটি খাতা। ইহা একটি খাতা। তিলকা তাওবিলাতুন। তাওবিলাতুন। তিলকা তাওবিলাতুন। তিলকা তাওবিলাতুন। উহা একটি টেবিল। উহা একটি টেবিল। তিলকা তাওবিলাতুন। তিলকা তাওবিলাতুন। উহা একটি টেবিল। উহা একটি টেবিল। হাযিহি মিসতারাতুন। হাযিহি মিসতারাতুন। ইহা একটি রুলার। ইহা একটি রুলার। সেটি। জি। হাযিহি মাদ্রাসাতুন। হাযিহি হবে সেটি। সেটি। হাযিহি তো এটি। তিলকা 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 মাদ্রাসাতুন। জি। তিলকা তিলকা মাদ্রাসাতুন সেটি একটি মাদ্রাসা। হ্যাঁ। সেটি একটি টেবিল। তিলকা সাবরাতুন। সাব্বুরাতুন তো ব্ল্যাকবোর্ড। তিলকা তাওবিলাতুন। তিলকা তাওবিলাতুন সেটি একটি খাতা। তিলকা কুররাসাতুন। তিলকা কুররাসাতুন। কুররাসাতুন। জি। সেটি একটি জানালা। তিলকা নাফিযাতুন। তিলকা নাফিযাতুন। ইহা একটি রুলার। হাযিহি মিসতারাতুন। হাযিহি মিসতারাতুন। আচ্ছা। ইহা একটি খাতা। হাযিহি কুররাসাতুন সেটি একটি খাতা। তিলকা কুররাসাতুন। সেটি একটি চেয়ার। তিলকা কুরসিয়ুন। তিলকা 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 যালিকা কুরসিয়ুন। যালিকা কুরসিয়্যুন। ইহা একটি জানালা। হাযিহি নাফিযাতুন। হাযিহি নাফিযাতুন। ইহা একটি কামরা। হাযিহি গুরফাতুন। হাযিহি হুজরাতুন বা গুরফাতুন। ইহা একটি দেয়াল। ইহা একটি দেয়াল।
হাদিহি হাযা জিদারুন। হাদা জিদারুন। জি, জিদার। আচ্ছা। চলো আমার সামনে একটু দেখি। মা হাদা মা হাদিহি, ইহা কি? মা হাদিহি ইহা কি? মা যালিকা মা তিলকা, উহা কি? মা যালিকা মা তিলকা উহা কি? মা যালিকা মা তিলকা, উহা কি? মা যালিকা মা যালিকা মা তিলকা উহা কি? জি, আচ্ছা। এরপরে দেখেন প্রশ্ন কিভাবে হচ্ছে, উত্তর কিভাবে হচ্ছে। প্রশ্ন উত্তরগুলো পড়ো এবং অর্থ বলো। একজন পড়েন। মা হাদা মা হাদা, একটু শর্টটা তো স্বরের মধ্যে হতে হবে। বাংলায় কি আমরা যখন প্রশ্ন করি তখনকার কথার ধরন আর যখন সাধারণ কথা বলি তখনকার ধরন কি একরকম হয়? দুটা স্বরও না ভিন্ন হয়, আলাদা হয়। কথার ধরনও ভিন্ন হয়, ঠিক না? হয়তো আপনি শুরুতেই জি। শর্টটা তুলতে পারবেন না, কিন্তু সেটা তো চেষ্টা করতে হবে এবং সেই চিন্তা থাকতে হবে। মা হাদা, মা হাদা ইহা কি? হ্যাঁ, পড়েন। ইহা কি? জি, হাদা কিতাবুন জি, ইহা একটি বই। মা যালিকা উহা কি? যালিকা কলামুন উহা একটি কলম। জি, মা হা ইহা কি? হাযিহি মিসওয়াতুন উহা একটি স্কেল। উহা না ইহা? ইহা একটি স্কেল, জি, রুলার আর কি। রুলার। জি, মা তিলকা আহ, উহা কি? তিলকা সাবরুন উহা একটি ব্ল্যাকবোর্ড। আচ্ছা। তারপরে ছবি দেখে উত্তর দাও। অন্য একজন হ্যান্ড রেজ করেন। এতক্ষণ যিনি পড়েছেন খুব সম্ভব কাজী আসাদ মনে হয়। মাইক্রোফোনটা মিউট করেন। আরেকজন পড়েন। উস্তাদ আমি বলবো। জি, পড়েন। ছবি দেখে উত্তর দাও। মা হাযা, ইহা কি? হাযা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। মা আরেকটু যালিকা আওয়াজ আরেকটু উহা বাড়ান। কি? মা যালিকা উহা কি? যালিকা বাইতুন, উহা একটি ঘর। মা তিলকা, ওটা কি? সেটি কি? তিলকা, সেটি কি? কা- তিলকা, তিলকা সাআতুন। তিলকা সাআতুন, জি, উহা একটি ঘড়ি। মা হাযা, ইহা কি? হাযা কুফলুন, ইহা একটি কুফলুন। তালা। জি, কুফলুন, ইহা একটি তালা। মা যালিকা, উহা কি? হা- তিলকা যালিকা জিদারুন, উহা একটি উহা একটি দেয়াল। দেয়াল। মা হাযিহি, মা হাযিহি, ইহা কি? হাযিহি নাযযারাতুন, জি, ইহা একটি চশমা। মা হাযা, ইহা কি? হাযা মিসবাহুন, আচ্ছা। ইহা এই একটি যে শব্দার্থগুলো চশমা, চাবি, কার, তারপরে ছাতা, এই শব্দার্থগুলো আগের পৃষ্ঠায় আছে, যদি আমরা পড়িনি, পড়তে হবে। জি, মানে ইহা কিতাবটা একটি এমন ঘর। ভাবে সাজানো মা- যে আপনি যদি মাসখানেক ওস্তাদের কাছে দর্শ করেন, এরপরে হচ্ছে এবারত আর ওস্তাদ পড়বেন না। এবারত গুলো আপনার নিজেকে পড়তে হবে। যেখানে যে নিয়মগুলো আছে, কি কায়দা আছে, কি নিয়ম আছে, সেটা শুধু ওস্তাদ বলে দিবেন। বাকি সব এবারতটা আপনাকে পড়তে হবে। হয়তো দু এক জায়গায় মাঝে মধ্যে ওস্তাদ এবারত গুলো পড়াবেন। প্রথম প্রথম এবারত গুলো পড়াবেন আপনার স্বরটা ঠিক করার জন্য, এবারত পড়ার ধরনটা ধরা ঠিক করার জন্য। কিন্তু মৌলিকভাবে কিতাবটা আপনাকে পড়ে শেষ করতে হবে। জি,
তিলকা উহা কি? তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। মা হাযা, এটা কি? হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ। মা তিলকা, উহা কি? তিলকা সাইয়ারাতুন, উহা একটি গাড়ি। মা হাযা, এটা কি? হাযা মিযাল্লাতুন, মিজাল্লাত, ইহা জি একটি মিযাল্লাতুন, জি, ইহা একটি ছাতা। হ্যাঁ একটি ছাতা, জি। দুজন দাঁড়াও এবং দূর ও নিকট থেকে বিভিন্ন বস্তুর দিকে হাতে ইশারা করে প্রশ্ন করো এবং উত্তর দাও। আচ্ছা, এটা হয়তো সরাসরি এভাবে সম্ভব না, আমরা আমাদের মতো করে অনুশীলনটা করব। মৌলিক বিষয় হচ্ছে অনুশীলন করা। আর একটা হচ্ছে যে আমাদের শীট তৈরি করা আছে, যে কিছু ছবি দেওয়া আছে, সেটা দেখে আপনাদেরকে বলতে বলা হবে যে ছবিগুলো দেখে তুমি নিজের মতো করে প্রশ্ন করে উত্তর দাও। এরকম একটা শীট আমাদের তৈরি করা আছে, যেটা এটার বিকল্প হিসেবে আর কি। আচ্ছা, তো মোটামুটি আমাদের যে ইসমুল ইশারার যে ব্যবহারটা সেটা আমরা দেখলাম, কোথায় হাদা হবে, কোথায় হাদিহি হবে, দালিকা তিলকা ব্যবহারটা দেখলাম। এর তারকিবটাও একটু আমরা শুনে নিই। সেটা হচ্ছে হাদাটা মুবতাদা, কিতাবুন, হাদা কিতাবুন, কিতাবুনটা খবর, হাদা মুবতাদা, কুফলুনটা খবর, হাদিহি সাআতুন, হাদিহি মুবতাদা, সাআতুন খবর। এভাবে আমরা তারকিবগুলো শিখবো। তো মুবতাদা খবরের মূল পরিচয় যেটা, সেটা হচ্ছে যখন কোনো বাক্য পূর্ণ কোনো তথ্য দিবে, যখন কোনো বাক্য কোনো পূর্ণ তথ্য দিবে, যে তথ্য শুনে একজন শ্রোতা কোনো বিষয় সম্পর্কে পূর্ণ ধারণা পায়, বা তার আর মনে কোনো প্রশ্ন জাগে না, পূর্ণ একটা তথ্য সে পায়, সেখানে সেটাকে বলা হয় জুমলা। আর জুমলার দুইটা অংশ থাকে, একটা মুবতাদা এবং একটা খবর। তো স্বাভাবিকভাবে যখন যারা ইসলামী পড়ে বা প্রথম বর্ষে যারা থাকে, তাদেরকে এই জায়গাতেই তার কি বলা হয় না। কিন্তু আপনারা তো আর প্রথম বর্ষের বয়সী না, আপনাদের সবকিছু তো আর তাদের মতো হবে না, আপনাদেরকে আপনাদের বয়সের সাথে মিলিয়ে চলতে হবে, ঠিক না? তো হাজা মুক্তাদা, এরপরে যে শব্দটা থাকে এটা হচ্ছে খবর, যদি আলিফলাম মুক্ত থাকে। আমরা এতক্ষণ যা পড়লাম, হাজার পরেরটা কিন্তু আলিফলাম মুক্ত। যদি আলিফলাম মুক্ত থাকে তাহলে হাজা মুক্তাদা, পরেরটা খবর। ঠিক আছে? আচ্ছা, চলেন আমরা আরেকটু দেখি। এরপরে জাদিদুন জাদিদাতুন, নতুন, কাদিমুন। আচ্ছা, একজন পড়েন শব্দগুলো। জাদিদুন জাদিদাতুন, নতুন। জি। জাদিদুন জাদিদাতুন, নতুন। কাদিমুন কাদিমাতুন, পুরনো। কদিমুন কদিমাতুন, পুরনো। কাদিমুন কাদিমাতুন, পুরনো। কদিমুন কদিমাতুন, পুরনো। জামিলুন জামিলাতুন, সুন্দর। জামিলুন জামিলাতুন, সুন্দর। জামিলুন জামিলাতুন, সুন্দর। জামিলুন জামিলাতুন, সুন্দর। কাবীরুন কাবীরাতুন, বড়। কাবীরুন কাবীরাতুন, বড়। সগীরুন সগীরাতুন, ছোট। সগীরুন সগীরাতুন, ছোট। জাইয়্যিদুন জাইয়্যিদাতুন, ভালো। জাইয়্যিদুন জাইয়্যিদাতুন, ভালো। এক শব্দার্থগুলো মুখস্থ করেন। জাদিদুন জাদিদাতুন, কদিমুন কদিমাতুন, পুরনো। জামিলুন জামিলাতুন, সুন্দর। কাবীরুন কাবীরাতুন, বড়। সগীরুন সগীরাতুন, ছোট। জাইয়্যিদুন জাইয়্যিদাতুন, ভালো। জি। আচ্ছা, তো আগামীকালকে আমরা এই যে শব্দগুলো আছে, এগুলোকে তো সিফাত বলে বা বিশেষণ বলে, এগুলো দিয়ে বাক্য তৈরি এবং সেটা তারকিবগুলো কি হবে এটা দেখবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি। তো যারা আজকে নতুন যুক্ত হয়েছেন, আপনাদের যদি কারো কোনো কথা থাকে তাহলে হ্যান্ড রেজ করতে পারেন। আমরা আমাদের নতুন যারা যুক্ত হয়েছেন তাদের জন্য আর কি আমাদের সিলেবাস সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। আমাদের সিলেবাসে এই কিতাবটা পূর্ণাঙ্গ থাকবে। প্রথম কথা হচ্ছে, আপনারা
যারা নতুন যুক্ত হয়েছেন প্রথম দর্শের ভিডিওটা দেখবেন, সেখানে সবকিছু সকল তথ্য কিভাবে হবে, ভাষা শেখার সঠিক পদ্ধতি কি, আমরা কেন পারছি না, আমাদের সমস্যা কোথায়, আমরা কিভাবে শিখব, সমাধান কি, সবকিছু সেখানে বলা আছে। আমাদের সিলেবাস সম্পর্কে ধারণা দেওয়া আছে। তো নতুন যারা যুক্ত আছেন তাদের জন্য আবারও বলছি যে আমাদের সিলেবাস 4টা কিতাব, এসো আরবি শিখি, তামরিন, এসো সরফ শিখি, আর হচ্ছে আমাদের একটা নিজস্ব শিট। যে শিটটা এমন না যে আমরা নিজ হাতে লিখেছি, এমন না, সেটা হচ্ছে আমরা যে আরবিটা শিখবো এখানে তো আমরা বিভিন্ন নিয়মগুলো দেখবো, নিয়মের অনুশীলন দেখবো, কিন্তু সরাসরি এবারত পড়ার জন্য, বিভিন্ন কিতাবের এবারত পড়ার জন্য যে অনুশীলন, হরকত ছাড়া কিতাবাদি, সেই অনুশীলনের জন্য আমরা বিভিন্ন ক্লাসের বিভিন্ন বই থেকে এবারতগুলো যুক্ত করেছি। যেমন চতুর্থ শ্রেণী থেকে শুরু করে আপনার আলিম, তারপরে ফাজিল বা অনার্সের প্রথম বর্ষে যেই কিতাবগুলো আছে, সুয়ারুম মিন হায়াতুস সাহাবা, তারপরে আরেকটা কি যেন কিতাব, সবগুলো থেকে আমরা মোটামুটি এবারত সংগ্রহ করেছি। সেগুলোকে একত্র করে আমরা একটা মাজমুয়া তৈরি করেছি, সেখান থেকে আর কি আমরা এবারতগুলো অনুশীলন করব। ঠিক আছে, তো এটা হচ্ছে সরব শিখি। এখানে মোটামুটি আরবির যে মৌলিক নিয়মাদিগুলো সবকিছু আছে, অনুশীলন সহ সবকিছু বিস্তারিত আছে। কিতাব সম্পর্কে মুসান্নিফও ধারণা দিয়েছেন শুরুতে। তো এক নজর একটু ঘুরে দেখি আমরা কি আছে কিতাবে। এতক্ষণ পর্যন্ত আমরা নাকেরার ব্যবহার দেখলাম, উপরে যা আছে সবগুলো নাকেরার ব্যবহার, কিতাবুন একটি বই, কিন্তু এখান থেকে হচ্ছে মারিফের ব্যবহার শুরু। আল কিতাবু বইটি, আল কলামু কলমটি, মোটামুটি সব কিছুর ব্যবহার এখানে আছে। এরপর হচ্ছে হাদ অর্থাৎ যখন আমরা দেখলাম ইহা, দালিক অর্থ উহা বা এটি সেটি, এখানে হচ্ছে কখন হাজার অর্থ হবে এই, তারপরে দালিক অর্থ ওই, সে আলোচনা, মুজফের আলোচনা, মুজফ মুজফ ইলাইহি, আরবি থেকে বাংলা কিভাবে হয়, বাংলা থেকে আরবি কিভাবে করতে হয়, তারপরে কোথায় আলিফলাম যুক্ত হবে, কোথায় আলিফলাম যুক্ত হবে না, কোথায় তানবিন হবে, কোথায় তানবিন হবে না, হরকত কোথায় কি হবে, আরব কি হবে, সবকিছু সম্পর্কে এখানে আলোচনা হবে এখানে। এবং এরপরে অনুশীলনের জন্য এবারতগুলো আমাদের নিজেদেরকে পড়তে হবে। এই যে এবারতগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু মুজফ সম্পর্কিত বা ইজাফত সম্পর্কিত এবারত। এভাবে চলতে চলতে সামনে আমরা আপনার আল হরফুল মুশাব্বাহাতু বিল ফিআলের ব্যবহার দেখব, আফআলুন নাকিসের ব্যবহার দেখব, এবং আল আসমাউল মাউসুলার ব্যবহার দেখব, আদাদ মাদুদের ব্যবহার দেখব। তারপরে আরবিতে যতগুলো আপনার বাব আছে, যত বাব থেকে ফেয়াল আসে, সবগুলো বাবের ফেয়াল আমরা মুখস্থ করবো এবং সেগুলোর ব্যবহারের জন্য আমরা প্রত্যেকটা বাবের পরে ওই বাবের ফেয়াল সম্পৃক্ত এবারতগুলো আমরা পড়বো। এভাবে পড়তে পড়তে এক সময় আরবি শিখার বা হরকত ছাড়া আরবি পড়ার যে একটা অভ্যাস, সেটা আমাদের হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু কোন এবারতের মধ্যেই তেমন একটা হরকত নাই, দু একটা জায়গা হরকত আছে কিন্তু তেমন একটা হরকত নাই। এটা হচ্ছে আরবি শিখি। শেষ পর্যায়ে গিয়ে যখন কিতাব শেষ হবে, কিতাবের শেষে কোরআনের আয়াত যুক্ত করা আছে, যদি আপনাদেরকে একটু দেখাই। কোরআন আয়াত যুক্ত করা আছে, যে আয়াতগুলোর অনুবাদ আমরা নিজেরাই করতে পারবো। এরপরে হাদিস আছে, যে হাদিসের অনুবাদগুলো আমরা নিজেরাই করতে পারবো। এই যে মিন জিলালিল কুরআনিল কারীম শিরোনামে, এগুলো কোরআন থেকে সংগ্রহ করা বা জমা করা আর কি। এখানে কোরআনের আয়াত, এর শেষে আছে হাদিস, ঠিক আছে, যেগুলো আমরা নিজেরাই পড়তে পারবো। এটা হচ্ছে আরবি শিখি। আরবি শিখির পর আমরা দেখবো তামরিন, আত-তামরিনুল কিতাবি, সিলেবাসভুক্ত দ্বিতীয় যে কিতাব, এই যে কিতাবটা, এখানে বাংলা থাকবে, সেটাকে আমাদের আরবি করতে হবে। এই যে 1 থেকে 5 পর্যন্ত বাংলা আছে, এটা আরবি করবো আমরা করবো বলতে আপনারাই করবেন। দর্শে আসার আগে মোতালা করে আসবেন, দর্শে পড়বেন, উস্তাদ শুনবেন, কোথাও সমস্যা হলে সেটা সংশোধন করে দিবেন। আরবি দেওয়া আছে, এটা বাংলা করতে হবে। মাঝখানে দাগ দেওয়া যে বাক্যগুলো, এগুলোর তারকিব করবেন আপনারা নিজেরাই, সমস্যা হলে উস্তাদ বলে দিবেন। 2-1টা বাক্যে তারকিব লিখতে বলা হবে, যেমন এখানে বলা আছে রেখাযুক্ত বাক্যগুলোর তারকিব করা এবং প্রথম বাক্যটির তারকিব লেখো। তারপরে এসো সরফ শিখি। সরফ শিখিতে আপনার সরফের মৌলিক যে আলোচনাগুলো সবকিছু আছে, তাইলাত সহ, এরপরে বিভিন্ন বাবের মাসদারগুলো সেখানে একসাথে দেওয়া আছে। সরফ শিখিতে ফেয়াল তো একটা বাব থেকে 14-15টা ফেয়াল আসে। যদি তাসনিয়া মুতাকাল্লিম এবং জামা মুতাকাল্লিমটা আলাদা আলাদা ধরা হয় তাহলে 15টা,
দুটাকে একটা ধরা হলো 14টা। তো এই সার্বশিক্ষিত হচ্ছে প্রথমে 5টা করে ফেয়াল শিখাবে, ওয়াহেদের গুলো, এরপরে জমার গুলো, তারপরে তাসনিয়ার গুলো। এই সিরিয়াল হচ্ছে এই সার্বশিক্ষিত শিখাবে। আর এসে সরফ শিখিতে গিয়ে সবগুলো ফেয়াল একসাথে শিখাবে আপনাকে, প্রত্যেকটা বাবের আলাদা আলাদা করে, নাকিস, আজওয়াফ, বিসাল, এভাবে। তারপর লফিফ, মাফরুক, এভাবে যতগুলো আছে সবগুলোই একসাথে শিখাবে এসে সরফ শিখিতে, তাইলাত সহ। আর হচ্ছে যে শীটের কথা বললাম আমাদের নিজেদের তৈরি করা, সেই শীটটা তো আমরা নিজেরা আপনাদেরকে পড়াবো একদম কোর্সের শেষে। শুরুতে আমরা এ সার্ভিস শিখে তামরিন পড়বো, শেষে এই দুইটার পরে আমরা এসে সরফ শিখে পড়বো, তারপরে আমরা ওই শীটটা পড়বো। তো যারা কোর্সে যুক্ত হতে চান দ্রুত যুক্ত হয়ে যাবেন, যেহেতু